বন্ধুত্ব এটা যেন কোনো বয়সের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে কোনো সময় যে কোনো বয়সে বন্ধুত্বটা হয়ে যেতেই পারে। স্কুল কলেজের বান্ধবীদের তো একদম ভুলেই গিয়েছি। বছরের পর বছর চলে যায়, তাদের সাথে শুধু হাই হ্যালো ফোনেই হয়। সামনাসামনি কত বছর যে দেখা হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মেয়ের মা হওয়ার পরে মেয়েকে যখন স্কুলে দিলাম, এই স্কুলে দেওয়ার পরে আমার কিন্তু মেয়ের সাথে সাথে অনেক বান্ধবী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেয়ে যখন ক্লাস করে আমরা বান্ধবীরা মিলে তখন বাহিরে আড্ডা দিই। তবে আজকে আমরা প্ল্যান করেছিলাম বাহিরে কোথাও একটা জায়গায় ব্রেকফাস্ট করব। আমি আর জিসান রিক্সায় আসছি, আর বাকিগুলা মলিয়াপুর সাথে মলিয়াপুর কারে আসতেছে। রিক্সা ভাড়াটা কিন্তু জিসানই দিত, কিন্তু ওর নতুন টাকা দেখে কেন যেন মায়া লাগলো, এর জন্য আমিই দিয়ে দিলাম। যাই হোক, একজন দিলেই হয়েছে। জিসান দিলেও যে কথা, আমি দিলেও সে একই কথা। তবে একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, ওরা কিন্তু কারে আসছে, তারপরেও আমাদের পরে, আর আমরা রিক্সায় সবার আগে। যদিও আমাদের একটু পরেই ওরাও চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব। অনেক দিন পরে বাইরে নাস্তা করতেছি। আর এই রেস্টুরেন্টের কথা মলিয়াপুই বলেছে, যদিও এই রেস্টুরেন্টে আগে বহুতবার খাওয়া হয়েছে, তবে সকালের নাস্তাটা কখনো করা হয়নি। এর জন্য ভাবলাম সকালের নাস্তাটা না হয় বান্ধবীদের সাথে করেই ফেলি। আমাদের সাথে জারার আরও একটা ফ্রেন্ডের আম্মু আছে, ও একটু লেট করে আসছে। আমরা অলরেডি খাওয়া শুরু করে দিছি, এখনও আসেনি। আসলে তারপরে ও খাবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা কী কী নিয়েছি সেটা এখন বলি। পরোটা, সাথে ছিল চিকেন স্যুপ, গরুর মাংস দিয়ে ছোলার ডাল, আবার শুধু শুধু ছোলার ডালও ছিল। মিষ্টি আইটেমের মধ্যে ছিল সুজির হালুয়া। আমার কাছে ভালোই লেগেছে খাবারগুলো। সালাদ আর কোক, সে দুটা কিন্তু বাদ যায়নি, ও দুটাও ছিল সাথে। সকালে একসাথে বান্ধবীরা মিলে এরকম নাস্তা করতে এত ভালো লাগলো, সত্যি বলার মতো না। আমার কাছে বেশ ভালো লেগেছে, বাকিগুলারও কিন্তু ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আর আমি তো বরাবরই মিষ্টির প্রতি একটু বেশি উইক। আমার কাছে হালুয়াটা একদমই যে বেশি ভালো লেগেছে তা কিন্তু না, চালিয়ে নেওয়া যায় কোনোভাবে। তবে যাই হোক, আজকের সকালের নাস্তাটা কিন্তু ভালোই জমজমাটভাবে সুন্দর করে আমরা করেছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতেছেন স্কুল ইউনিফর্ম পরা ছেলেটা, এ কিন্তু স্কুল ফাঁকি দিয়ে আসেনি আমাদের সাথে সকালের নাস্তা করতে। বাসায় আমি চা ঠিক ততটা খাই না যতটা চা প্রেমীরা খায়। তবে কোনো রেস্টুরেন্টে গেলে আমার সেই রেস্টুরেন্টের চাটা একটু টেস্ট না করলে ভালোই লাগে না। এর জন্য মায়ের দেওয়া রেস্টুরেন্টের চাটা নিয়ে নিলাম। চাটা কিন্তু ভালোই ছিল। সকালের খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করতেছে। আর এইদিকে নর্মাপও ওর মেয়েকে স্কুলে দিতে হবে, এর জন্য আগেই চলে গেল। ওই যে বললাম যে একজন স্কুল ইউনিফর্ম পরা, ওকে কিন্তু সোজা ওর আম্মু আমাদের সাথেই নিয়ে আসছে, কারণ ওর হচ্ছে বাসায় গিয়ে আবার ওকে রেডি করে নিয়ে আসবে, এর জন্য। আর বাসায় তোকে রাখার মতো কেউ নাইও, তাই ও আমাদের সাথেই আজকে আড্ডায় জয়েন করেছে। ওর স্কুল হচ্ছে 10:15, কিন্তু দেখেন 10টা অলরেডি বেজে গেছে। ইস, ওদের মতো যদি আবার স্কুল লাইফে ফেরত যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাব। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন জিসানের সাথে যাচ্ছি না, কারণ আমার একটু কাজ আছে, আমি একটু ব্যাংকে যাব। এর জন্য আমি আর মানহার আম্মু, মানে আমার আরেক বান্ধবীর সাথে যাচ্ছি। আমরা দুইজনে মিলে যাব হচ্ছে আগে ব্যাংকে, তারপরে ব্যাংকের কাজ শেষ করে জারার স্কুলে যাব। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু ব্যাংকের কাজ অলরেডি শেষ। আমি কিন্তু ব্যাংকের কাজ শেষ করে জারার স্কুলে চলে আসছি। এসে দেখছি জারার এক্সাম শেষ, ও হচ্ছে এক্সাম শেষ করে নিচে নেমে ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতেছে। এখন বাসায় যেতে বলতেছে, কিন্তু বলতেছে যে না, আগামীকাল যেহেতু স্কুল বন্ধ আছে, আমি আরও কিছুটা সময় ফ্রেন্ডদের সাথে খেলা করব। যারা ওর ফ্রেন্ডদের সাথে খেলা করতে থাকুক, সেই পর্যন্ত আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিই। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো করেননি, তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ, যেন নতুন ব্লগটা সবার আগে আপনার সামনে চলে আসে।